পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে আয়োজিত জনসভাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পথসভা শেষে বিজেপির প্রচার রথ যাত্রাও শুরু হয়। তবে সভাস্থলের মঞ্চে টাঙানো একটি বড় ব্যানারে মেমারি বিধানসভা কাটোয়া জেলা লেখা থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ প্রশাসনিক দিক থেকে মেমারি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। ব্যানারে পূর্ব বর্ধমান জেলার পরিবর্তে কাটোয়া জেলা লেখা কেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বের পক্ষ থেকে মানস কুমার মণ্ডল জানান, প্রশাসনিকভাবে এটি অবশ্যই পূর্ব বর্ধমান জেলার অংশ। তবে দলের সাংগঠনিক কাঠামোর দিক থেকে এলাকাটি কাটোয়া সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত বলেই পরিচিত। দেখুন, কাটোয়া তো জেলা তো নয়, এটা আমাদের বর্ধমান জেলা। তো ওটা হচ্ছে ওখানে লেখাটা হবে কাটোয়া সাংগঠনিক জেলা। যাই আমাদের হয়তো প্রিন্ট যারা করেছে বা যারা লিখেছে ওটাকে হয়তো সেখানে সামান্য ভুলভ্রান্তি হয়ে গেছে, কিন্তু এটা 38 নম্বর পূর্ব কাটোয়া লোকসভা, সেখানে আমাদের এটা সাংগঠনিক জেলা হিসেবে ধরা হয় এবং লেখাও হয় কাটোয়া সাংগঠনিক জেলা। তো সাংগঠনিক দিক দিয়ে এটা একটা জেলাই, কিন্তু যাই হোক এটা প্রিন্টের একটু ভুল হয়েছে, যে কারণে তো ওখানে লেখা হয়েছে কাটোয়া জেলা। এটা কখনোই নয়, এটা কাটোয়া সাংগঠনিক জেলাই হবে। এটা হয়তো আমাদের নেতৃত্ব একটু কত চেক করেনি বা একটু দেখে নেয়নি, দেখে নিলে এই ভুলটা হতো না। সামান্য ভুলের জন্য এটা নিয়ে যাক যেটা হয়ে গেছে সেটা আগামী দিনে এটা আমরা ঠিক করে নেবো। যে রাজনৈতিক মহলে যে বিতর্ক শুরু হয়েছে সেটা নিয়ে কি বলবেন? দেখুন, রাজনীতি যারা করে তারা তো রাজনীতি করবেই। এবার সামান্য ভুল ভ্রান্তি এগুলো তো সামান্য ব্যাপার। তৃণমূল নেতারা কত ভুল করছে সেগুলো যাই হোক আমরা এখন আর বিস্তারিত বলছি না, কিন্তু সেই ভুলগুলো তো তুলে ধরা হয়। তারা তো ওদের এর থেকে অনেক 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 গুণ ভুল ওরা করে। এগুলো ভুল নয়, এগুলো সামান্য প্রিন্টের ভুল, বা আমাদের যারা লিখেছে, আমাদের যারা নেতারা একটু দেখেছে তারা হয়তো দেখতে খেয়াল করেনি, দেখে এই ভুলটা হতো না আগামী দিনে। আর রাজনীতি যারা করছে তারা রাজনীতি করবে এসব নিয়ে, ওদের কাজ এগুলো করা। নোংরামাটা সিস্টেম থাকে সেগুলোই ওরা করছে, তৃণমূলের কাজ নোংরামো করা। আপনার নাম পরিচয়? আমার নাম মানস কুমার মণ্ডল, আমি কাটোয়া সাংগঠনিক জেলার একজন বিজেপির কার্যকর্তা। তিনি আরো বলেন, সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে সেই নাম ব্যবহার করা হয়েছিল, যদিও এক্ষেত্রে কিছু ত্রুটি হয়ে থাকতে পারে বলে তিনি স্বীকার করেন। পাশাপাশি বিরোধীদের সমালোচনা করে তিনি দাবি করেন, এই বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মেমারি থেকে দিনেশ্বরের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।